কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, আমি শুনেছিলাম মুস্তফা খামেনি আহত হয়েছেন। এ বিষয়ে কিছু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তারা জানিয়েছেন আল্লাহর রহমতে তিনি সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছেন। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন মুস্তফা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা বলে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। 56 বছর বয়সী মুস্তফা খামেনি ইরানের দীর্ঘদিনের শাসক আলী খামেনির ছেলে ও উত্তরসূরি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। সাধারণত আড়ালে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত মুস্তফা খামেনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন। গত রোববার তাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতি প্রকাশ করেননি। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে যদিও নিউ ইয়র্ক টাইমস 3 জন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানায় মুস্তফা খামেনি কিছুটা আঘাত পেয়েছেন, যার মধ্যে তার পায়েও আঘাত রয়েছে। তবে তিনি সচেতন অবস্থায় আছেন এবং সীমিত যোগাযোগ ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে অবস্থান করছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।